ভাই 30,000 টাকা ভাই কালকে নিছি ভাই লোনের মাধ্যমে গার্মেন্টস করে টাকা ভাই 1 টাকা শোধ করি নাই অনেক কষ্টে নিছি ও ভাই ও পুজেন ভাই কি করব আমি আল্লাহ আল্লাহ তুমি আমারে মৃত্যু করে এই কি হয়েছে একটু বলবেন আপা কি হয়েছে বলেন তো ভাই আমি আসতেছি রোড পার হইতেছি যে উপরে ওভারব্রিজটা তাই আমার জামাই কি করতেছে লাগেজটা মাথায় নিছে একটা বেটারে বললো কি ভাই আমার একটু ছাড় দিয়েন আমি যাব তিনজন ছিল তা আমরা ভাই জানি না যে ওরা ছিনতাইকারী নাকি ভাই মোবাইল মানে টান দিছে টান নিল নিয়ে অবস্থা মোবাইল ভাই কেউ নাই আছে অনেক লোকে আছে কিন্তু পুরো তিনজন নাই ভাই ভাই 30,000 টাকা ভাই কালকে নিছি ভাই লোনের মাধ্যমে গার্মেন্টস করে টাকা ভাই 1 টাকা শোধ করি নাই অনেক কষ্টে নিছি ও ভাই ও পুজেন ভাই কি করব আমি আল্লাহ আল্লাহ তুমি আমারে মৃত্যু করে দাও কোন জায়গা থেকে নিয়েছে ও ভাই ওই যে লোক প্রথমে গেট সিঁড়িতে উঠতে ভাই ভাই লোকগুলো বললো কি তোমার কি রাস্তা লাগে তা ভাই বললাম ভাই ভালো করে তো আপনারে বললাম যে রাস্তাটা দিয়ে ও বললো একটু পরে থেকে মোবাইল নাই আপনার পকেট থেকে নিয়েছে আমার জামার পকেট থেকে ভাই ভাই তাদেরকে চিনেন দেখলে চিনবেন এ তুমি চিনবা এই তুমি চিনবা দেখলে চিনতে ও তর্ক করছে আমারও ও ভাই কপালে আমার কি লাগলো সুখের দিনে এখন দেশে বাড়ি যাচ্ছিলেন আপনারা ভাই চাইছিলাম আমরা এই যে কাউন্টারে আসি নামছি আর ভাই গাড়িতে উঠবো আর আমাদের 15-20 মিনিট টাইম আছে হাতে টিকিট কাটা হয়েছে ভাই সব শেষ 1800 করে ঠাকুরগা যাবো 18 দুগুলো 3600 সব দিছি ভাই সব টাকাও নিয়ে গেছে ভাই না ভাই ওইখানে আমাদের বিকাশ করা আছে মোবাইলে সিমে সমস্যা নাই বিকাশ থেকে আপনি টাকা তুলতে পারবেন বড় বিষয় না কিন্তু আমার সমস্যাটা অনেক কষ্টের মোবাইল ভাই আমি কি করলাম আজকে আমার সুখের দিনে কি কষ্ট আসলো মানে তুমি ওখানে থাকো তো আমি খোঁজ করে দেখি মোবাইলটা বন্ধ ভাই ফোন দিলাম সাথে দেখি ভাই ফোন বন্ধ বলে দুঃখিত বলে তুমি ওখানে থাকো তো আর এই নম্বরে ফোন দিও দর্শক যেমনটি শুনছিলেন আমরা ঠিক এই মুহূর্তে নবীনগর বাইপেল যে সড়ক রয়েছে সেই সড়কে রয়েছে এখানে সেনাবাহিনীর কাছে এসেছিলেন সহায়তার জন্য একজন দম্পতি তারা মূলত একটি দেশের বাড়ি যাবেন ঠাকুরগাঁ যেমনটি বলছিলেন সেখানে যাবার পথে তিনজন ব্যক্তি তাদের কাছ থেকে একটি ফোন ছিনতাই করে নিয়ে যায়।